আপনি সিটটা দখল করে আছেন আর ফেসবুকে সমন্বয়কদের গালাগালি করতেছেন আর সরকারকে গালাগালি করতেছেন। আপনি ভাবতেছেন যে দেশ পাল্টাই ফেলবেন, ইম্পসিবল। আমি যদি বিজয় ৭১ হলের এই যে রুম একটা দখল করে থাকি বর্তমানে, আমি দেখি আমি না যতটা থাকতে চাই, পোলাপান আমাকে আরো বেশি রাখতে চায়। কেন রাখতে চায়? কারণ সে ভাবতেছে যদি আসলাম ভাইয়ের পরিচিত, আমি যেহেতু ছোট ভাই, ভাইয়ের সাথে আশেপাশে যেহেতু চলাফেরা করি, আমি হয়তো একটু সিকিউর ফিল করবো। ভাই এই আইডিয়াটা খুবই ফল্টি একটা আইডিয়া। পরিবর্তনটা আপনার মধ্য দিয়ে হোক। যারা সিট চলে গিয়েছে কিন্তু এখন তকদিরের জন্য আসেন, ভাই এভাবে হবে না। আপনার সিট চলে গেছে, তার মানে আপনি সিস্টেমের মধ্যে আপনাকে স্বীকার করতে হবে, দেন আপনি হল থেকে চলে যান। এখন আপনি যদি এই পরিচয়ের সুযোগটা কাজে লাগান যে আমি আন্দোলন করছি বলে আমি সিটে অনেকদিন থাকবো, এটা শিক্ষকদেরও কিছু করার নাই। আপনারা একজনকে একটা সিন্ডিকেট করে ফেলেন, সিন্ডিকেট ভোট করে এখন আমাদের স্যারদেরকে একদম অবরোধ করে ফেললেন যে না আমরা থাকবোই। ওনাদের কতক্ষণ পর্যন্ত খোলার আছে? তার মানে আপনাকে বুঝতে হবে দুর্নীতি যদি আমি একটা রাষ্ট্রীয় পর্যায়ে পরিবর্তন করার পূর্বে এটা আমার ব্যক্তিকেন্দ্রিক পর্যায়ে পরিবর্তন করতে হবে, পারিবারিক পর্যায়ে পরিবর্তন করতে হবে, সামাজিক পর্যায়ে পরিবর্তন করতে হবে, তারপর হচ্ছে আমরা রাষ্ট্রকেন্দ্রিক পর্যায়ে পরিবর্তন করতে পারবো। আপনাকে বোঝা উচিত আপনার বাবা ৪০,০০০ টাকা বেতন পায়, আপনার বাবা আপনাকে একটা আইফোন কিনে দেওয়ার সক্ষমতা রাখেন না। আপনার বাবা ৪০,০০০ টাকা বেতন পেয়ে ৪৫,০০০ টাকার বাড়ি ভাড়ায় রাখতে পারেন না। আপনার ৩ ভাই বোনকে মাসে ২৫,০০০ টাকা করে টিউশন ফি দিতে পারেন না। আপনাকে পদ্মার ইলিশ বছরে ১০ কেজি কিনে খাওয়াতে পারেন না। বাবার ইনকামকে যতদিন পর্যন্ত প্রশ্ন করতে পারেন ততদিন পর্যন্ত আপনি সারাদিন বসে সমন্বয়কদের গালি দেন, কিচ্ছু লাভ নাই। আপনি সারাদিন বসে সরকারকে গালি দেন, কিচ্ছু লাভ নাই। আপনি আপনার জায়গা থেকে শুদ্ধ হন। আপনার যেদিন হলের সিট শেষ, আপনি সেদিন সিটটা ছেড়ে দেন। আপনি সিটটা দখল করে আছেন আর ফেসবুকে সমন্বয়কদের গালাগালি করতেছেন আর সরকারকে গালাগালি করতেছেন। আপনি ভাবতেছেন যে দেশ পাল্টাই ফেলবেন, ইম্পসিবল। আপনার দুর্নীতি করার ক্ষমতা শুধুমাত্র সিট দখল করা পর্যন্ত, ক্যান্টিনে চাঁদাবাজি করা পর্যন্ত, আলমগীরের দোকানে ২৫ টাকা খেয়ে ২০ টাকা দেওয়া পর্যন্ত আপনি এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন। আপনি যদি পদ্মা সেতুর দায়িত্ব আপনার কাছে থাকতো তখন আপনি সেই কাজটা করে ফেলতেন। তার মানে আমার কাছে ১০০ টাকা দুর্নীতি করার সুযোগ যেহেতু আছে, আমি এটাই করছি। আমার কাছে যদি ১,০০,০০,০০,০০০ টাকা দুর্নীতি করার সুযোগ থাকবে, আমি সেটাও করবো। আজকে আমি ৫০ টাকার দুর্নীতি যদি না করি, আমার কাছে ৫০ লক্ষ টাকা দুর্নীতির সুযোগ আসলে আমি করবো। তো এই চর্চাটা আমাদের ব্যক্তিকেন্দ্রিক জায়গা থেকে শুরু হোক। আমরা শুদ্ধতার চর্চা পরিবার থেকে শুরু হোক, শুদ্ধতার চর্চা আমাদের সমাজ থেকে শুরু হোক, তাইলে আমাদের দেশটা শুদ্ধ হবে।